আসলে সরকারি যে আবেদন ফিটা আছে ওই ৫৬ টাকায়, এখানে আসলে আমাদের কাছেও কোনো টাকা দিতে হয় না, এটা অনলাইনে পে করে, অ্যাকচুয়ালি সিস্টেমের মাধ্যমে এটা পে হয়ে যায়, এটা সরকারি কোষাগারের টাকা। রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ লাইন ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, এবছর রাজবাড়ীতে ১,০৮২ জন আবেদন করেছিল। পরবর্তীতে বিভিন্ন ধাপে পরীক্ষা নিরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় ২০১ জন অংশগ্রহণ করে। সেখান থেকে চূড়ান্ত পর্যায়ে ২০ জনকে বাছাই করা হয়েছে। এছাড়াও আরও ৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। নিয়োগ কমিটির প্রধান হিসেবে ভালোভাবে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারাটা নিঃসন্দেহে খুবই আনন্দের এবং খুব সুখের একটা বিষয় আর কি। যেহেতু আমি এই জেলায় এসেছি গত নভেম্বরের শেষের দিক থেকে, এই জেলায় এটা আমার প্রথম নিয়োগ পাওয়া, সেই হিসাবে আমি এবং আমার টিম আমরা সবাই খুব খুশি যে আমরা খুব চমৎকারভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা এনভায়রনমেন্টে খুব যোগ্যতম প্রার্থীদেরকে আমরা বাছাই করতে পেরেছি এবং কোনো রকম আমার সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো বাহ্যিক প্রেশার ছাড়া তাদের যোগ্যতা অনুযায়ী আমরা মনে করছি যে আমরা তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য সিলেক্ট করতে পেরেছি। এদিকে কোনো প্রকার বাড়তি টাকা ও তদবির ছাড়া মেধার ভিত্তিতে পুলিশের চাকুরি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ফলাফলে উত্তীর্ণরা। তারা জানান, মাত্র ৫৬ টাকা দিয়ে আবেদন করে চাকুরি পেয়ে খুশি তারা। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরাপত্তায় নিজেকে উৎসর্গ করার ঘোষণাও দিয়েছেন তারা। আলহামদুলিল্লাহ, এতদিন অনেক কষ্ট করছি আমরা, তো কষ্টের ফল আজকে পেলাম। তো সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আর এখানে কোনো রকম পারিশ্রমিকের ব্যাপার ছিল না, কোনো তদবির কোনো কিছুর ব্যাপার ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট। আমরা মেধার ভিত্তিতে নিজেদের স্থান দখল করতে পেরেছি। কারোর কোনো এখানে কোনো আপত্তি নেই, কোনো দ্বিমত নেই, কোনো মতবিরোধ নেই। যার যা যোগ্যতা অনুসারে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ৫৬ টাকা তাকে পেমেন্ট করতে হয়, তারপরে মোট ১০০ টাকা দিয়ে অ্যাপ্লাই করছিলাম। তারপরে অ্যাডমিট কার্ড বাই করতে আর ৫৬ টাকা দেওয়া লাগছিল। এরপর সম্পূর্ণ ফ্রিতে চাকরি হয়েছে আমার। কেমন লাগছে চাকরি হওয়ার পর? এখন স্বপ্নের মতো লাগছে। আমি কল্পনা করতে পারছি না যে আমার চাকরি হয়েছে ফ্রিতে, একদম ফ্রিতে চাকরি হয়েছে আমার। অ্যাপ্লাই করছিলাম, প্রথমত আমার বাসায় প্রথমে জানতো না। ইভেন আমি প্রথম দিন যখন মাঠে আসি ওই দিন আর কি আমি বাসায় জানাইছি। তো কোনো টাকা পয়সাই লাগে নাই, সম্পূর্ণ সুস্থভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। সেই চেষ্টা দ্বারা সর্বোচ্চ স্বচ্ছভাবে এই নিয়োগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে এই নিয়োগ প্রক্রিয়া গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সততা। এবং আজকে আপনারা যারা ভাইভা পরীক্ষা অ্যাটেন্ড করেছিলেন, এখানে ট্রেনিং সেন্টারে যাওয়ার আগ পর্যন্ত এক্ষেত্রে আপনারা সতর্ক লিগেল হওয়া এবং সর্বশেষ ট্রেনিং সেন্টারে যাওয়ার আগ পর্যন্ত